খুবই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন নিয়ে আজকের অঙ্কের ক্লাস। প্রথম প্রশ্ন, প্রাইম ট্রিপলেট বা মৌলিক ত্রয়ী কী? দেখো, মনে রাখবে প্রাইম ট্রিপলেট বা মৌলিক ত্রয়ী হলো মৌলিক সংখ্যার একটা সেট, যেখানে তিনটি মৌলিক সংখ্যা পরপর থাকবে, যাদের মধ্যে ব্যবধান হবে নির্দিষ্ট একটা ব্যবধান। ঠিক আছে? মৌলিক ত্রয়ী বা মৌলিক ট্রিপলেট একটা সেট যাদের মধ্যে ব্যবধানটা যদি আমরা 2 করে ধরি, নির্দিষ্ট একটা ব্যবধান 2, তাহলে দেখবে একটা খুব সুন্দর উদাহরণ রয়েছে, যেটা খুব পরিচিত উদাহরণ, খুবই জনপ্রিয় পরিচিত উদাহরণ, সেটা হলো 3, 5 আর 7। দেখো এদের মধ্যে নির্দিষ্ট ব্যবধান 2 করে, ব্যবধান দেখো সমান 2। তাহলে মৌলিক ট্রিপলেট বা মৌলিক ত্রয়ী কী? মনে রাখতে হবে মৌলিক সংখ্যার একটা সেট যাদের মধ্যে ব্যবধান দেখো 2 করে রয়েছে, যাদের মধ্যে ব্যবধান একটা নির্দিষ্ট ব্যবধান থাকবে। যখন এই নির্দিষ্ট ব্যবধান থাকবে তখন তাকে মৌলিক ট্রিপলেট বা মৌলিক ত্রয়ী বলে। ঠিক আছে? এদের মধ্যে মনে রাখতে হবে যে মৌলিক সংখ্যাটা তোমাদের উদাহরণ হিসেবে দিলাম 3, 5, 7, এদের মধ্যে 2 করে ব্যবধান রয়েছে। ঠিক আছে? কিন্তু আবার এই মৌলিক সেটটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ধরো একটা মৌলিক সংখ্যা পি, ঠিক? তার পরেরটা কী হবে? পরেরটা হবে p+2, দেখো সেটটা। এর পরেরটা কী হবে? p+6, বা ধরো একটা মৌলিক সংখ্যা পি, এর পরের সেটটা কী হবে? p+4, এর পরেরটা কী হবে? p+6। এদের মধ্যে ব্যবধান সমান হতে হবে। মনে রাখতে হবে মৌলিক ত্রয়ী বা মৌলিক ট্রিপলেট হলো তিনটি মৌলিক সংখ্যার একটি সেট, যেখানে তিনটি সংখ্যা একে অপরের নির্দিষ্ট ব্যবধানে থাকবে। উদাহরণ হিসেবে তোমাদের দিলাম একটা খুব সুন্দর উদাহরণ, যেটা প্রথমেই বোঝালাম, 3, 5 এবং 7। দেখো এদের মধ্যে 2 করে গ্যাপ রয়েছে, 2 করে ব্যবধান রয়েছে। তাহলে মৌলিক ট্রিপলেট মনে রাখবে বা প্রাইম ট্রিপলেট বা মৌলিক ত্রয়ী বলতে বোঝায় যে মৌলিক সংখ্যার একটা সেট যাদের মধ্যে নির্দিষ্ট ব্যবধান থাকবে, তিনটি মৌলিক সংখ্যা অবশ্যই হতে হবে, এবং যাদের মধ্যে ব্যবধান থাকবে সেম, একই ব্যবধান, নির্দিষ্ট ব্যবধান। যেমন 3, 5, 7 এদের মধ্যে দেখো 2 করে ব্যবধান রয়েছে। একেই বলে মৌলিক ট্রিপলেট বা মৌলিক ত্রয়ী। বোঝা গেছে? আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো। এর পরের প্রশ্ন হচ্ছে, একটি বৃত্তের যে ব্যাস সেটা হলো 10 সেমি। এখানে সেমি লিখে নেবে। একটা বৃত্তের ব্যাস হচ্ছে 10 সেমি। বৃত্তটির ব্যাসার্ধ, পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৃত্তের পরিধি, ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল, এই তিনটে কিন্তু নির্ণয় করতে হবে। তা দেখো, ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে সম্পর্ক কী? বৃত্তের ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক হচ্ছে, এই ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাই এর নাম ব্যাসার্ধ। ঠিক? তা ব্যাস যদি 10 হয় তাহলে ব্যাসার্ধ কী হবে তোমরা কমেন্টস করে জানাবে। ব্যাস 10 সেমি, ব্যাসার্ধ কত হবে কমেন্টস করে জানাবে। আর একটা কথা মনে রাখবে, ব্যাসার্ধ যেমন ব্যাসের অর্ধেক, ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ যদি 5 সেমি হতো তাহলে ব্যাস হতো 5 সেমি গুণ 2 অর্থাৎ 10 সেমি। তাহলে মনে রাখতে হবে ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হলো ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক আর ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। পরীক্ষা কিন্তু আসে। আর পরিধি কীভাবে পরিধি বের করবে? ব্যাসার্ধটা প্রথমে বের করে নেবে। বের করে নেওয়ার পর বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। এটাকে বলে পাই, 2πr। এই পাইয়ের মান হচ্ছে 22/7, 22/7, 22/7। তাহলে 2 × 22/7 ইন্টু আর মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ যেটা বেরোবে তোমার, সেটা তোমার লিখবে, কাটাকাটি করবে, ক্যালকুলেশন করবে, পরিধি বেরিয়ে যাবে। ঠিক আছে? আর ক্ষেত্রফল, এরিয়া কীভাবে বের করবে? এর সূত্র কি? πr²। পাইয়ের মান কি? এক্ষুনি বললাম 22/7। আর মানে ব্যাসার্ধ বেরোবে তোমার ক্যালকুলেশন করে, 10 ব্যাস থেকে ব্যাসার্ধ বের করবে, হাফ করে ব্যাসার্ধ বেরোবে, সেটার সেটার স্কোয়ার করবে, ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে ক্ষেত্রফল কিন্তু বর্গ সেমি হবে। তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ হাফ করে 2 দিয়ে ভাগ করে, তাকে আবার পরিধি 2πr করে পরিধি, আর তার থেকে আবার আমরা ক্ষেত্রফল বের করবো πr² করে। ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু কমেন্টস করে তোমরা জানাবে। দেখো, পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সেমি বর্গ এবং বর্গ সেমির মধ্যে পার্থক্য, অর্থাৎ স্কোয়ার সেমি এবং সেমি স্কোয়ার সেমি অ্যান্ড সেমি স্কোয়ারের মধ্যে ডিফারেন্স কীভাবে করব? মনে রাখবে, যে কোনো একটা আকৃতি, যে কোনো একটা ফিগার, সেটা যদি স্কোয়ার না হয়, স্কোয়ার ফিগার নয়, অর্থাৎ বর্গাকার ফিগার নয়, বর্গাকার আকৃতি নয়, স্কোয়ার নয়, যে কোনো একটা ফিগার, ধরো এরকম একটা ফিগার, সাপোজ
ধরো একটা ফিগার, ধরো এর এরিয়া বা ক্ষেত্রফল দেওয়া আছে 276, এটা তাহলে দেখবো, তাহলে এটা যখন আমরা এরিয়াটা লিখবো, ক্ষেত্রফলটা লিখবো, তখন কিন্তু আমরা লিখবো স্কোয়ার সেমি। কীভাবে লিখবো? 276 স্কোয়ার সেমি, এটা লিখবো। কিন্তু আমরা কখনো আমরা লিখবো না 276 সেমি স্কোয়ার, কখনো লিখবো না। কেন সেমি স্কোয়ার লিখবো না? কারণ এটা তো একটা বর্গক্ষেত্র নয়, এটা স্কোয়ার নয়, এটা একটা। কিন্তু যদি এটা একটা স্কোয়ার হতো, বর্গক্ষেত্র হতো যদি, এবং তার এরিয়া যদি 25 হতো, 25, তখন কিন্তু আমরা এরিয়াটা লিখতাম 25 সেমি স্কোয়ার। তখন কিন্তু আমরা 25 সেমি স্কোয়ার লিখতাম, 25 সেমি স্কোয়ার লিখতাম। কেন লিখতাম? কারণ এটা কেবলমাত্র স্কোয়ারের জন্য, এটা কেবলমাত্র বর্গক্ষেত্রের জন্য। যখন বর্গক্ষেত্র হবে তখন লিখব সেমি স্কোয়ার, আর যখন বর্গক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ফিগার হবে তখন আমরা কি লিখব? তখন লিখব স্কোয়ার সেমি। তখন কিন্তু অবশ্যই আমরা লিখব স্কোয়ার সেমি, সেমি স্কোয়ার লিখব না। ঠিক আছে? কেন? কারণ বর্গক্ষেত্রের বা স্কোয়ারের প্রত্যেকটা সাইড ইকুয়াল হয়। তাহলে যে এরিয়া যেটা হয়, এটা কিন্তু এরিয়া যেটা হবে এটা কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। যেমন 25 মানে 5 ইন্টু 5, মানে দেখো এটার লেন্থ হচ্ছে 5, ওয়াইট হচ্ছে 5। কিন্তু অন্য যদি ফিগার হয়, অন্য যে কোনো ফিগার, তার কিন্তু মনে রাখবে সেটা কিন্তু কখনো স্কোয়ার হতে পারে না। অন্য যে কোনো একটা ফিগার, সেটা তো স্কোয়ার হবে না। অন্য যে কোনো ফিগার, এই যে ফিগারটা আমি ড্রয়িং করি, সেটা তো স্কোয়ার হচ্ছে না। তখন সেই জন্য আমাদের ওখানে কখনোই আমরা লিখব না সেমি স্কোয়ার, তখন আমরা কি লিখব? স্কোয়ার সেমি। কখনো আমরা লিখব না সেমি স্কোয়ার, লিখব স্কোয়ার সেমি। তাহলে এই কথাটাই শুধু মনে রাখবে, যদি স্কোয়ার ফিগার হয় তাহলে আমরা লিখব সেমি স্কোয়ার, আর যখন স্কোয়ার ফিগার না হয়, স্কোয়ার ফিগার যখন হবে না, অন্য যে কোনো ফিগার হবে, তখন আমরা কী লিখব সেখানে? স্কোয়ার সেমি। বোঝা গেছে? এটাই শুধু মনে রাখবে সেমি বর্গ আর বর্গ সেমির মধ্যে, বা স্কোয়ার সেমি অ্যান্ড সেমি স্কোয়ারের মধ্যে এটাই পার্থক্য।